আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি রৈখিক বীজগণিত ম্যাট্রিক্স অধ্যায়ে গুরুত্বপূর্ণ তিনটি ম্যাথ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাআল্লাহ। সমাধান 1। দেওয়া আছে এর সমান 2 minus 1 3, b সমান 3 0 5। আচ্ছা, বলছি আমাদেরকে বের করার জন্য এ বি এবং হচ্ছে বি এ। তাহলে অতএব এ বি, এ আর বি আমরা বের করবো। 2 minus 1 3 আর বি হচ্ছে 3 0 5। হ্যাঁ, এবি গুণাকারে আছে। কি আকারে আছে? গুণাকারে আছে। দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের শর্ত হচ্ছে, অর্থাৎ গুণ করা যাবে তখনই যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়, তখন গুণ করা যাবে। এখানে দেখুন, প্রথম ম্যাট্রিক্সের কলাম পয়েন্ট একটা, লম্ব বা উলম্ব বরাবর সংখ্যা যে রাশিগুলো থাকে এটাকে বলা হয় কলাম, আর যেটা ভূমি বরাবর থাকে এটাকে বলা হয় সারি। তাহলে এখানে একটা কলাম, এই যে একটা কলাম আর এই হচ্ছে একটা সারি। তাহলে কোন ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। তাহলে এখানে কলাম সংখ্যা আর সারির সংখ্যা সমান, সো এখানে গুণ করা যাবে। তাহলে আমরা গুণ করবো। আর গুণের নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারিগুলো দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে একে একে গুণ করবো আমরা। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের এটা হচ্ছে প্রথম কলাম, এই প্রথম কলামটাকে আমি এই সারিগুলো দিয়ে গুণ করে নিব। তো প্রথম কলামকে যদি সারিগুলো দিয়ে গুণ করি, 2 দিয়ে 3কে 3 দুগুণে 6। এরপর এখানে কিন্তু আর কোনো উপাদান নাই, যদি উপাদান থাকতো তাহলে যোগ আকারে লিখতাম। দ্বিতীয় সারি দিয়ে এই প্রথম কলামটাকে 3 থেকে 3 মাইনাসের, তৃতীয় সারি দিয়ে প্রথম কলামটাকে 3 3 9। সবগুলো সারি দিয়ে এই প্রথম কলামকে, সবগুলো সারি দিয়ে এই প্রথম কলামকে। তো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে 3 দুগুণে 6, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে 3 থেকে 3 দিয়ে এই তৃতীয় সারি দিয়ে প্রথম কলামকে 3 3 9। ব্যাস। একইভাবে আবার সবগুলো সারি দিয়ে এই দ্বিতীয় কলামকে, জিরোকে, সবগুলো সারি দিয়ে যদি জিরোকে গুণ করো তাহলে 2 0 0, এখানে 0 3 0 0। আবার সবগুলো সারি দিয়ে এই তৃতীয় কলামকে, এখন তৃতীয় কলামকে যদি সবগুলো সারি দিয়ে গুণ করো তাহলে কি দাঁড়ায় দেখো, 2 দিয়ে 5, 5 দুগুণে 10, 5 একে 5 আর হচ্ছে 3 5 15। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। এখানে যদি একাধিক উপাদান থাকতো তাহলে আমি একটু প্লাস দিতাম, যেহেতু একাধিক উপাদান নাই তাহলে শেষ। আরেকটা বিষয় মনে রাখবো, গুণের ক্ষেত্রে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। সে হচ্ছে গুণের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের সারি যত অ্যান্সার সারি হয় ততটি, প্রথম ম্যাট্রিক্সের সারি যতটি অ্যান্সারের সারি হয় ততটি। এখানে প্রথম ম্যাট্রিক্সের সারি দেখো 3টা, 2 1 আর 3। প্রথম সারি করে 3টা, অ্যান্সারের সারি হবে 3টা, যে একটা 2টা 3টা, প্রথম সারি 3টা, অ্যান্সারের সারি 3টা। ওকে, এটা গেল তোমার এবি। এরপরে যদি বি এতে যাও, বি এ, বি এ, তাহলে বি লিখবো 3 0 5। এ হচ্ছে 2 1 3, 2 1 3। এটাও গুণের নিয়ম হচ্ছে, গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যে কটা কলাম আছে ঠিক ততগুলো সারি থাকতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সে। তো প্রথম ম্যাট্রিক্স কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে প্রথম ম্যাট্রিক্সে 3টা কলাম আছে, আর দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি আছে একটা, দুইটা, তিনটা। তৃতীয় ম্যাট্রিক্সে 3টা সারি আছে, তো 3টা কলাম 3টা সারি, তো গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সে 3টা কলাম আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সে 3টা সারি আছে, সো গুণ করা যাবে। গুণ কিভাবে করব? সারি দিয়ে কলামকে গুণ করে নেব। তাহলে 3 দিয়ে এই 2 কে 3 দুগুণে 6, আর সারিতে একাধিক উপাদান থাকবে চিহ্ন হিসেবে প্লাস হয়, তবে যদি চিহ্ন আকারে মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। 0 আর 1 গুণ করলে সেটা 0 হয়, মাইনাস হয় 0, আর 5 দিয়ে 3 এর গুণ করলে 3 5 15। দেখো সারিতে এখন আর কোনো উপাদান নাই, অথবা দ্বিতীয় কোনো সারি নেই। প্রথম সারি গুণ করা হয়ে গেছে, এখন দ্বিতীয় সারি থাকলে আমি দ্বিতীয় সারি গুণ করতাম, আর এখানে প্রথম কলাম গুণ হয়ে গেছে, দ্বিতীয় কোনো কলামও নাই।
শেষ। তো একটা জিনিস মনে রাখবা যে যেটা আমি একটু আগে বললাম যে প্রথম ম্যাট্রিক্সের সারি যতটা অ্যান্সারের সারি যতটা হয় তাহলে ভুল কম হবে। প্রথম ম্যাট্রিক্সের সারি এখানে 3টা ছিল, অ্যান্সারের সারি 3টা হয়েছে, 1 2 3টা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, অ্যান্সারের সারি হচ্ছে একটা। ঠিক আছে, 21। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর যাবো 2 নম্বর অঙ্কে। দুই দেখো, 2 দেওয়া আছে x সমান x1 x2 x3। তো আমাদেরকে বলছি x x প্রাইম আবার x প্রাইম x বের করার জন্য। x প্রাইম হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। আমরা জানি রূপান্তরিত ম্যাট্রিক্সকে x প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছে x প্রাইম অথবা x t দ্বারা প্রকাশ করা। রূপান্তরিত ম্যাট্রিক্সকে t দ্বারা প্রকাশ করা যায়, যেমন a রূপান্তরিত ম্যাট্রিক্স, a প্রাইম a রূপান্তরিত ম্যাট্রিক্স, অথবা প্রাইম দ্বারা প্রকাশ করা যায় x আর x এর রূপান্তরিত ম্যাট্রিক্স x প্রাইম। আর রূপান্তরিত ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে, কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এখানে x দেওয়া আছে, এখন আমি রূপান্তরিত যদি করি তাহলে লিখে নিই অতএব x প্রাইম। x প্রাইম হচ্ছে এখানে প্রথম কলাম প্রথম সারি হয়ে যাবে, একটা কলাম আছে একটা সারি হয়ে যাবে, x1 x2 x3। ঠিক আছে, কলাম সারি হয়ে গেছে। প্রথম কলাম প্রথম সারি, প্রথম কলাম প্রথম সারি, অথবা একটা কলাম একটা সারি। কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। তো আমরা প্রথমে রূপান্তরিত ম্যাট্রিক্সটা বের করে নিলাম। ওকে, এইবার অতএব x প্রাইম x x প্রাইম x x প্রাইম বের করব আমরা। তাহলে x লেখো এবং x প্রাইমটা লেখো, কি আসছে দেখো। x হচ্ছে x1 x2 x3 আর হচ্ছে x প্রাইম। x প্রাইম হচ্ছে x x2 আর হচ্ছে x3। এখন তুমি গুণ করবা। গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম যতটি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হতে হবে ততটি। প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা, ওই যে একটা কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা। প্রথম ম্যাট্রিক্সের কলাম একটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একটা। প্রথম ম্যাট্রিক্সের কলাম একটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একটা, সো গুণ করা যাবে। গুণের শর্তই হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। গুণের শর্তই হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। তো সমান, তার গুণ করা সম্ভব। তো এবার গুণ করে নিব আমরা। গুণ কিভাবে করব? সবগুলো সারি দিয়ে তুমি প্রথম কলামকে গুণ করে নিবে। এই যেটা হচ্ছে প্রথম কলাম, ধরো এগুলো নাই, একদম এগুলো নাই, সবগুলো সারি দিয়ে তুমি প্রথম কলামকে গুণ করে নিবে। এই কলামটা গুণ করে নিবে এই 3টা সারি দিয়ে। তো প্রথম সারি দিয়ে যদি গুণ করি x1 দিয়ে x1 কে গুণ করলে সেটা হবে x1 x1 অথবা x1 স্কয়ার দিতে পারো। x1 x1 এখানে কোনো উপাদান নাই, যদি থাকতো তাহলে প্লাস দিতাম, প্লাস দিয়ে এখানে সংখ্যা বাড়াইতাম। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম কি? x1 x2। তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম কি? x1 x3। শেষ, সবগুলো সারি দিয়ে আমি প্রথম কলামকে গুণ করে ফেললাম। আবার সবগুলো সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো, সবগুলো সারি দিয়ে দ্বিতীয় কলামকে। তো সবগুলো সারি দিয়ে যদি দ্বিতীয় কলামকে আমি গুণ করি, সবগুলো সারি দিয়ে দ্বিতীয় কলামকে, এই সবগুলো সারি দিয়ে দ্বিতীয় কলামকে। তো আমি সবগুলো সারি দিয়ে যদি দ্বিতীয় কলামকে গুণ করি, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, সবগুলো সারি দিয়ে, তাহলে সবগুলো সারি দ্বিতীয় কলামকে গুণ করলে এই x1 দিয়ে x2 কে তাহলে গুণ করলে কি হবে? এখানে x1 x2 x2 দিয়ে x2 কে, তাহলে x2 x2 x3 দিয়ে x2 কে x2 x3। ঠিক একই ভাবে সবগুলো সারি দিয়ে তৃতীয় কলামকে, আমি এখানে তৃতীয় কলামটা যদি লিখে নিই, তৃতীয় কলাম হচ্ছে x3, এই যে x3 x প্রাইমের মান, তাই না? ঠিক একই ভাবে সবগুলো সারি দিয়ে এই তৃতীয় কলামকে আমি গুণ করে নিব। x1 দিয়ে x3 কে, তাহলে x1 x3 x2 দিয়ে x3 কে x2 x3 x3 দিয়ে x3 কে, তাহলে x3 x3। বাস, এই হচ্ছে x x প্রাইম। তুমি x প্রাইম x বের করো। এবার প্রথমে x প্রাইমটা লিখবো। x প্রাইম হচ্ছে x1 x2 x3 আর হচ্ছে x প্রাইম আর x লিখবো। x হচ্ছে x1 x2 আর হচ্ছে x3। ওকে,
তো এক্স প্রাইম এখানে গুণ করা পসিবল, কারণ হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম কিন্তু তিনটাই, যে একটা দুইটা তিনটা। প্রথম ম্যাট্রিক্সের কলাম তিনটা, একটা দুইটা তিনটা। আর দ্বিতীয় হচ্ছে সারিও হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, এই যে তিনটা সারি। আর এখানে তিনটা কলাম, এক এক দুই তিন, তিনটা কলাম। তো গুণ করা সম্ভব, কারণ আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করা যায় যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। গুণ করি আমরা সারিগুলো দিয়ে কলামকে, গুণ করি কি দিয়ে? সারিগুলো দিয়ে কলামকে, এটা একটু মনে রাখবা। তাহলে এই সারি দিয়ে কলামকে গুণ করে নেব। তাহলে x1 দিয়ে সারির প্রথম উপাদান, কলামের প্রথম উপাদান, তাহলে x1 x1। এরপরে এখানে একাধিক উপাদান থাকলে প্লাস হয়, তুমি যদি কখনো মাইনাস হয় তখন প্লাস এর মাইনাস দেওয়া লাগে। সারি দ্বিতীয়, কলামের দ্বিতীয়, তাহলে x2 x2। সারি তৃতীয়, কলামের তৃতীয়, x3 x3। তুমি ইচ্ছে করে স্কয়ার দিতে পারো, সবগুলোতে স্কয়ার না দিলে হবে, স্কয়ার দিলে হবে। এরপর দেখেন এখানে দ্বিতীয় কোনো সারি নেই, এখন দ্বিতীয় কোনো কলাম সব গুণ হয়ে গেছে। আরেকটা জিনিস মনে রাখবা, প্রথম ম্যাট্রিক্সের সারি যতটা হয় অ্যান্সারের সারি ততটা হয়। তাহলে এখানে সারি করে তিনটা, অ্যান্সারের সারি তিনটা, এখন সারি করে একটা, অ্যান্সার সারি একটা, ব্যাস। এটা গেল 2। এবার যাবো আমরা 3 নম্বরে। 3 দেখবো যে দেওয়া আছে x একটি 1 into n ক্রমের কলাম ভেক্টর। দেওয়া আছে x একটি 1 into n ক্রমের কলাম ভেক্টর। দেওয়া আছে x একটি n into 1 into 1 ক্রমের কলাম ভেক্টর। অতএব ভেক্টর তোমরা আগে শিখে নাও ভেক্টর কাকে বলে। কোন ম্যাট্রিক্স যদি একটি মাত্র সারি থাকে তাকে বলা হয় সারি ভেক্টর, আর কোন ম্যাট্রিক্স যদি একটি মাত্র কলাম থাকে তাকে বলে কলাম ভেক্টর। যখন কলামের সংখ্যা একটা হবে, সারি একাধিক থাকো কলাম একটা, সারি একাধিক থাকো কলাম একটা। যদি একটা কলাম থাকে তাকে বলে কলাম ভেক্টর, আর যদি একটা সারি থাকে তাকে বলে সারি ভেক্টর। সারি একটা, কলাম একাধিক, সারি ভেক্টর, কলাম একটা, সারি একাধিক, কলাম ভেক্টর। ওকে, তাহলে n into 1 ক্রমের কলাম, কলাম ভেক্টর বলছে, n into 1 ক্রমের কলাম, সরি সারি ভেক্টর, সারি ভেক্টর। দেওয়া আছে 1 into n ক্রমের সারি ভেক্টর, x একটি 1 into 1 ক্রমের সারি ভেক্টর। সারি ভেক্টর মানে সারি কয়টা? একটা, আর সারি একটা, কলাম কি? একাধিক। তাহলে এটা হবে এরকম x1 x2 ডট ডট দিয়ে xn। এটা হচ্ছে সারি ভেক্টর। সারি ভেক্টর, সারি কয়টা? একটা, কলাম কি? শুধু একাধিক। আর এই যে এখানে তুমি ইচ্ছা করলে অনিটন লিখতে পারো। প্রথমটা দ্বারা সারি সংখ্যা বুঝি, সারি কয়টা? একটা। আর পরেরটা দ্বারা কলাম সংখ্যা বুঝি, কলাম কি? n সংখ্যক, x1 x2 ডট ডট দিয়ে আমি xn পর্যন্ত লিখে নিলাম। এটা হচ্ছে সারি ভেক্টর। আর কলাম ভেক্টর বলতে তাহলে কলাম হতো একটা। এটুকু লেখা জরুরি না, বোঝানোর জন্য লিখছিলাম। তাহলে সারি ভেক্টর, সারি করে একটা 1 into, আর কলাম হচ্ছে n সংখ্যক 1 into n। এখন আমাদের বের করতে হবে x প্রাইম, x into x প্রাইম। তাহলে x প্রাইমটা দরকার। x প্রাইম হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে রূপান্তর, সারিতে রূপান্তর করে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। রূপান্তরিত ম্যাট্রিক্সকে x প্রাইম অথবা t দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রূপান্তরিত ম্যাট্রিক্স x1 x2 এই হচ্ছে তোমার x প্রাইমের মান। এটা হবে x প্রাইমের মান। x হচ্ছে x1 x2 xn পর্যন্ত। সারি হচ্ছে এই হচ্ছে সারি, সারি ভেক্টর। এটাকে আমি রূপান্তরিত করব, রূপান্তরিত করলে সেটা কলাম ভেক্টর হয়ে যাবে। সারি ভেক্টরকে রূপান্তরিত করলে কলাম ভেক্টর হয়, কলাম ভেক্টরকে রূপান্তরিত করলে সারি ভেক্টর হয়। একটা সারি একটা কলাম হবে। ওকে, এখন আমরা গুণ করে নিব। আমরা এক কাজ করি, এই পাশে লিখে তাহলে আমার গুণ করতে সুবিধা হবে। x প্রাইম সমান হচ্ছে x1 x2 ডট ডট দিয়ে xn, ব্যাস। এখন আমরা গুণ করে নিব যে অতএব x x প্রাইম, x এর আগে লিখব x1 x2 xn ডট ডট দিয়ে আর x প্রাইম হচ্ছে x1 x2 xn।
এখন এক্স এক্স প্রাইম, তাহলে আমরা এক্স এক্স প্রাইম গুণ করে নিব। তো গুণের নিয়ম হচ্ছে সারিগুলো দিয়ে কলামকে গুণ করে নিব। প্রথমে আর গুণের কন্ডিশন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। এখানে কলাম কয়টা, x1 x2 একদম xn পর্যন্ত, তার মানে n সংখ্যক কলাম, আর এখানে সারি আছে x1 x2 একদম xn পর্যন্ত, সারি আছে n সংখ্যক, কলাম আছে n সংখ্যক। এখানে কলাম হচ্ছে n সংখ্যক, এখানে সারি হচ্ছে n সংখ্যক, তাহলে গুণ করা যাবে। তো গুণ করি কিভাবে, সারিগুলো দিয়ে কলামকে গুণ করব, সারির উপাদানগুলোকে দিয়ে কলামকে। তাহলে x1 দিয়ে x1 কে x1 x1 গুণ করি, একাধিক সারিতে একাধিক উপাদান থাকলে এখানে প্লাস হয়, যদি কখনো মাইনাস থাকে তো প্লাস মাইনাসে মাইনাস হবে। এই 2 দিয়ে এই 2 কে, তাহলে x2 x2 প্লাস ডট ডট xn দিয়ে xn কে, তাহলে xn xn, ব্যাস এই হচ্ছে একটা গুণ। ঠিক আছে, এই সারিগুলো দিয়ে, সারি দিয়ে আমি কলামকে গুণ করে নিলাম। ওকে, x x প্রাইম। এরপরে আবার দেখো কি বলছে, x প্রাইম x, তাহলে x প্রাইম x, তাহলে x প্রাইমটা আগে বসাবা। x প্রাইম হচ্ছে x1 x2 xn, একে গুণ করব, আর এখানে হবে x, x হচ্ছে x1 x2 xn। ওকে, তো এবার গুণ করবা, সারিগুলো দিয়ে কলামকে গুণ করতে হয়, তাহলে এখানে এই সবগুলো সারি দিয়ে n সংখ্যক সারি দিয়ে আমি এই কলামটাকে আগে গুণ করে নিব, আগে x1 টাকে গুণ করে নিব। ঠিক আছে, সবগুলো সারি দিয়ে আমি x1 টাকে গুণ করে নিব। তাহলে গুণ করি আমরা সবগুলো সারি দিয়ে, প্রথমে x1 দিয়ে করব x1 কে, তাহলে x1 x1, এখানে কোনো উপাদান নাই কিন্তু থাকতে যোগ করে লিখতাম, x1 শেষ। এবার x2 তে যাও, x2 x1 x2 x2 দিয়ে যখন আমি x1 কে গুণ করব তখন সাজিয়ে লিখলাম x1 দিয়ে, পরে আমি x2 টা লিখলাম। এরপর ডট ডট আছে, ডট ডট দিলাম xn দিয়ে x1 কে, তাহলে এখানে হবে x1 xn। বুঝছো নাকি বলো? এখন n সংখ্যক সারি আছে, তো n সংখ্যক সারি দিয়ে আমি x1 কে গুণ করে নিব, x1 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 x2, তো ডট ডট দিলাম আবার xn x1, তাহলে x1 xn, ব্যাস প্রথম সারি শেষ। প্রথম এখানে হচ্ছে প্রথম কলামটা শেষ করছি। এবার আমরা দ্বিতীয় কলামে যাব, এই হচ্ছে দ্বিতীয় কলাম। এবার সবগুলো সারি দিয়ে তুমি দ্বিতীয় কলামকে গুণ করবা। তো সবগুলো সারি দিয়ে যদি আমি দ্বিতীয় কলামকে গুণ করি, x1 দিয়ে x2 কে, তাহলে এখানে x1 x2 x2 দিয়ে x2 কে, x2 x2, এরপর ডট ডট xn দিয়ে x2 কে, x2 xn xn। ওকে, এরপর এখানে ডট ডট আছে 1 2 3, ডট ডট দিয়ে দিলাম, ডট ডট। এখন আবার সবগুলো সারি দিয়ে এই xn কলামকে, সবগুলো সারি দিয়ে এই xn কে, এই কলামটাকে গুণ করব সবগুলো সারি দিয়ে। তাহলে 1 দিয়ে xn কে, তাহলে এখানে হবে x1 xn, 2 দিয়ে xn কে, তাহলে x2 xn, এরপর ডট ডট xn দিয়ে xn কে, তাহলে xn xn, ব্যাস এই হচ্ছে অ্যান্সার। আমরা এইভাবেই গুণটা করে নেব। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাস বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।